চলো, এইগুলো কি সরিয়ে দেবে একটু একটু করে? তো নমস্কার বন্ধুরা, আজ আবার একটি নতুন পর্বে স্বাগত। তো আজকে চলে এসেছি হরিপাল থানার অন্তর্গত বাগানবাড়িতে, এবং এখানে একটি সাপ দেখেছে, যত সম্ভব হচ্ছে গোখরো সাপই হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু ঠান্ডাটা কমে গেছে, এই সময় সাপের আনাগোনা প্রচুর। এই সাপ ঢোকার বড় কারণ হচ্ছে ইঁদুর। এই জায়গাটা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে। সাপ এইগুলো ইঁদুরের থাকার জন্য এত সুন্দর জায়গা, যে বক্স ফক্স এর ভেতরে ইঁদুর থাকে, আর এই খাবার জন্যই সাপ ঢুকে পড়ে। ও, এটাও খোলা। দেখি লাইটটা নিয়ে যাবো। ওই যে একদম কোণে চলে গেছে, আমার সুবিধা হয়ে গেলে হয়ে যাবে। আমি সাপ ভয় প্রাণ আর কি করবে। এই যে এখানটা ইঁদুরের বাসা, এই জন্যই সাপটা ইঁদুর খাওয়ার জন্য ঢুকে পড়েছে। আগে কোনদিন ঢুকতে দেখেছো? না। এটা এটা তুলে নাও তো, ভারী আছে। আস্তে আস্তে। তো বন্ধু দেখতেই পাচ্ছেন, এটা বেশ ভালো সাইজের গোখরো সাপ। ইঁদুর খাওয়ার লক্ষ্যেই এই সাপটা এখানে এসেছে। তো চলুন সাপটাকে উদ্ধার করে নি। সাপটাকে এদিকে যেতে দিলে হবে না। বেশ বড় সাপ গো। তোমার এখানে আগে একটা সাপ ধরেছিলাম, বেশ বড় সাইজ ছিল। এই কদিন আগে শীতকালে ধরেছিলাম ওটা বোধহয়। হ্যাঁ, এই কদিন আগে হয়েছিল, মাস খানেকেও হয়নি। এগুলো এই নদীর যে কাজ হয়েছে না, ছেলে সাপ তো বটেই, কিন্তু ল্যাজটা না যেটা বুচো হয়ে আছে দেখছিস, ওটা কেটে গেছে। এটা আঘাতপ্রাপ্ত হয়ে কোনোখানে কেটে গেছে সাপটার ল্যাজটা। আর হ্যাঁ, গোখরো সাপ। না না, জোড়া বলতে ওরা সব সময় জোড়া থাকে না। ওরা বেশিরভাগ সময় কি হয়, সিঙ্গেলেই থাকে। আর যখন ওরা ডিম পাড়ে, অর্থাৎ ওদের যখন সিজন আসে, তখন ছেলে মেয়েটা একসঙ্গে থাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা একটি গোখরো সাপ, এবং এই গোখরো সাপ আমাদের ঘরে খুব বেশি পাওয়া যায়। আর তার বড় কারণ হচ্ছে ইঁদুর খেতে ভালোবাসে। ইঁদুর আমাদের ঘরে বেশি থাকে, কারণ খাবার দাবার থাকে, ইঁদুর থাকেই। ম্যাক্সিমাম বাড়িতে ইঁদুর থাকে, সে বাড়ি পাকা হোক আর কাঁচা হোক। তবে মাটির ঘরে একটু বেশি আনাগোনা থাকে ইঁদুরে, তার জন্য এই সাপের অবাধ যাতায়াত থেকে থাকে অনেক সময় ঘরের মধ্যে। তো যেটা বড় কথা হচ্ছে, নিউরোটক্সিক বিষ সম্পন্ন হয় এই সাপের বিষ। আমাদের শরীরে গেলে আস্তে আস্তে গিয়ে পুরো শরীর দুর্বল হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়, ঘুম ঘুম ভাব আসে, এমনকি চোখ খোলার ক্ষমতা বা কথা বলার ক্ষমতার মধ্যে হারিয়ে যায়। যদি কাউকে সাপে কামড়ে, চেষ্টা করবেন মিনিমাম যতটা টাইমের মধ্যে হসপিটাল যাওয়া যায়, তাহলে বেঁচে ফিরবেন। আর যদি কেউ ভুল করে অনেক লেট করে ফেলেন, ওঝা বাড়ি চলে যায়, বা লোকজন ডিসিশন নিতে অনেক দেরি করে, সেক্ষেত্রে কি হয়, ওঝা বাড়ি গেলে কোনো ট্রিটমেন্ট হয় না, আবার লেট করলে শরীরের মধ্যে বিষ ছড়িয়ে পড়তে পারে, সেটাও সেই মানুষটার ক্ষেত্রে খুব বিপজ্জনক। তাই সাপে কামড়ার সঙ্গে সঙ্গেই যদি 4 চাকা থাকে, 2 চাকা থাকে, যে কোনো গাড়ি করে আপনারা হসপিটাল চলে যান। তো চলুন সাপটাকে ঢুকিয়ে নি, সরে যাবো হাতে। হ্যাঁ, ঢুকিয়ে নিচ্ছে। লাইটটা মার। ও, এরকম তো দেওয়া হয় না আমার। তো চলুন আবার ওকে প্রকৃতিতে ফিরিয়ে দিই। টাটা।